7 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 7 নম্বর প্রশ্ন, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটু আগে যে কথাটা বলছি, প্রশ্ন দেখেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন সূত্রটা দিবে। তো দেখো এখানে কি আছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলছে। কোন ত্রিভুজ বলছে? সমদ্বিবাহু। যেহেতু প্রশ্নে সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, তাহলে অবশ্যই আমাকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিতে হবে। জানা আছে তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে b/4 ইন্টু স্কোয়ার রুট অফ 4a² মাইনাস b²। ওকে, এ কে এ হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য, এ কে সমান সমান বাহুর দৈর্ঘ্য, আর বি কে বি হলো ভূমির দৈর্ঘ্য। ওকে, এ হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য আর বি হলো ভূমির দৈর্ঘ্য। তো তারপরে কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু চিত্র আঁকি। দেখো, এ হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে এই ত্রিভুজটার নাম যদি হয় এই বি সি, এখানে দেখো এ বি বাহু আর এসি বাহু সমান, তাহলে সমান সমান বাহু। এই সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করে। ওকে, আর ভূমি হচ্ছে বিসি, এই ভূমিটাকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। মনে থাকবে তো? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ বললে তোমাকে ক্ষেত্রফল নির্ণয় সূত্র এটা দিতে হবে, b/4 ইন্টু স্কোয়ার রুট অফ 4a² মাইনাস b²। ওকে, এবার আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে নিই কী কী দেওয়া আছে প্রশ্নে। ওকে, তাহলে 7 নম্বর দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। বাহুর দৈর্ঘ্য কী দ্বারা প্রকাশ করে বলো? এ দ্বারা। কেমন? তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার। এটা বুঝছি তো সবাই আমরা? তারপর কি দেওয়া আছে? এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার। ক্ষেত্রফল দেওয়া আছে সমান 48 বর্গমিটার। এবার কি বের করতে বলছে? ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ভূমির দৈর্ঘ্য বি সমান ওয়াট। বলো তো সবাই বুঝছো কি না? তাহলে প্রশ্নে যা যা দেওয়া আছে আমরা লিখে নিছি, যা বের করতে বলছি তাও লিখে নিছি। বুঝছো তো? এবার এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমাদেরকে কোন সূত্র দিতে হবে? এই সূত্র। তাহলে শর্ত মতে b/4 ইন্টু স্কোয়ার রুট অফ 4a² মাইনাস b² ইজ ইকুয়াল টু কত? ক্ষেত্রফলের সূত্র এটা। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 48, একদম 6-এর মতো করে। কেমন? শুধু সূত্র চেঞ্জ হয়েছে। বলো ঠিক আছে কিনা পর্যন্ত? এবার আসো তাহলে বা দেখো বি যেভাবে আছে এভাবে ইন্টু স্কোয়ার রুট অফ 4a²। 4a² মানে কত? 4 ইন্টু a²। তাহলে 4 ইন্টু a², এর মান কত বলো তো? 10। তাহলে আমরা দিতে পারি 10² মাইনাস b² যেভাবে আছে এভাবে ইজ ইকুয়াল টু 48। এবার দেখো বি এটা এখানে 4 এটা এখানে বির সাথে কি আকার আছে? ভাগ আকার আছে। ভাগ করতে গেলে কি হয়? গুণ। তাহলে গুণন 4। বলো বুঝছো কি না? এবার আসো তাহলে বা বি ইন্টু স্কোয়ার রুট অফ 4 ইন্টু 10²। 10-এর উপর স্কোয়ার দিলে কত? 100। 100 দিয়ে 4কে গুণ করলে 400। তাহলে 10-এর উপর স্কোয়ার দিলে 100, 100 গুণ 4 400, মাইনাসে মাইনাস b² ইজ ইকুয়াল টু 4 গুণ 48। তাহলে 4 32, হাতে আছে 3, 4 16, 3 19, তাহলে 192। বলো বুঝছো কি না? এখন আসে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার রুট আছে, মানে বর্গমূল আছে। কি আছে? বর্গমূল। তাহলে বর্গমূলের চিহ্নটা বা রুটের চিহ্নটা বাদ দিতে হলে আমাদেরকে কী করতে হবে? বর্গ করতে হবে। কী করতে হবে? এই বর্গমূলের চিহ্নটা বাদ দিতে হলে আমাদেরকে বর্গ করতে হবে। তো বর্গ করা মানে কি? পুরোটার উপর হোল স্কোয়ার দাও, এটা না? বর্গ করা মানে কি? পুরোটার উপর হোল স্কোয়ার দাও। দেখো বর্গ করে দিছি। বলো বুঝছো কি না? হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন করে আমরা বর্গ করে দিছি। ওকে, এবার দেখো তাহলে স্কোয়ার এটা বির উপর আছে, তো বির উপর স্কোয়ার দিলে কত হয় বলো? b²। আর এই পুরা বর্গমূলের উপর স্কোয়ার এটা আছে, তাহলে এই বর্গমূল আর বর্গ বা স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা, বাকি আছে কত বলো? 400 মাইনাস b²। এটা বুঝছো কিনা সবাই? আমি আবার বলতেছি, এই যে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা কিন্তু বির উপরে আছে, তো বির উপরে স্কোয়ার দিলে b²। আবার এই পুরাটার উপরে স্কোয়ারটা আছে, তো পুরোটার উপর স্কোয়ার দিলে এই স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা, তাহলে বাকি আছে 400 মাইনাস b²। বলো সবাই 100% বুঝছো কিনা এটা? তারপর দেখো সমান সমান 192 স্কোয়ার ক্যালকুলেট করো, এটা কত হয়? 192 হোল স্কোয়ার মানে কত? 36,864। বলো তো এই পর্যন্ত সব 100% বুঝছো কিনা? এবার দেখো তাহলে বা বি² দিয়ে 400কে গুণ করলে কত হবে?
400b², এই মাইনাসের মাইনাস, b² দিয়ে b²কে গুণ করলে b⁴, এটা প্লাস, এদিকে আসলে কী হবে বলো, মাইনাস 36,864 ইজিক্যাল টু এ পাশে আর কিছুই নেই না, মানে 0। বলো সবাই 100% বুঝছো কিনা? এবার আমরা একটু সাজাবো। সাধারণ নিয়ম হচ্ছে তোমার পাওয়ার বেশির থেকে কমের দিকে যাবে, পাওয়ার বেশির থেকে কমের দিকে যাবে। আর একটা কথা মনে রাখতে হবে, প্রথমে আমরা মাইনাস রাখবো না, তো মাইনাস আসলে কি করব, মাইনাস আসলে আমরা -1 দ্বারা গুণ করে প্লাস করে ফেলব। ওকে, তো দেখো এখানে সবচেয়ে বেশি পাওয়ার কত, এটা না, -b⁴। তো দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এটা বাদ দিতে হলে মাইনাস দ্বারা গুণ করতে হবে। কি দ্বারা? মাইনাস দ্বারা বলতে -1 দ্বারা। তাহলে মাইনাস দ্বারা গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস b⁴। বলো তো 100% বুঝছো কি না এটা? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস দ্বারা গুণ করতেছি আমরা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর b⁴। এবার এটার দিকে তাকাও, তারপরে পাওয়ার হলো b², এখানে কিসের মানে কি আছে, প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 400b², তারপরে দেখে মাইনাসে মাইনাসে প্লাস 36,864 ইজিক্যাল টু 0। বলো বুঝছো? তাহলে কি করছি আমরা এখানে -1 দ্বারা গুণ করছি, গুণ করে দিলাম। ওকে, বুঝছো কি না? আমি আবার বলতেছি, এখন সিস্টেম হচ্ছে আমাদেরকে এটাকে সাজাইতে হবে। সাধারণ নিয়ম কি, পাওয়ার বেশি থেকে কমের দিকে যায়, তো এখানে সবচেয়ে বেশি পাওয়ার হলো b⁴, এই 4টা হলো সবচেয়ে বেশি, কেমন? তাহলে আমরা এটার আগে মাইনাস থাকার কারণে মাইনাসটাকে বাদ দেওয়ার জন্য -1 দ্বারা গুণ করছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস b⁴। যেহেতু এটাকে গুণ করছি তাহলে সবগুলোকে গুণ করতে হবে। এবার এখানে কিছু মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 400b², এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 36,864 সমান 0। বলো 100% বুঝছো সবাই? এবার আসো আমরা এখন কি করব, এখন আমাদেরকে মিডল টার্ম করতে হবে। কি করতে হবে? মিডল টার্মের নিয়ম মনে আছে তো তোমাদের? মিডল টার্মের নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে এটাকে ভেঙে যোগ বা বিয়োগ করে মাঝখানেটা মিলাতে হবে। তা আসো কোন সময় তুমি যোগ করবে, কোন সময় বিয়োগ করবে। যদি এই সংখ্যাটার আগে প্লাস থাকে তাহলে মাঝখানেটা যোগ করে মিলাতে হবে, আর যদি এটার আগে মাইনাস থাকে তাহলে এই মাঝখানেটা বিয়োগ করে মিলাতে হবে। আবার বলতেছি, মিডল টার্মের নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে এটাকে ভেঙে যোগ বা বিয়োগ করে মাঝখানেরটা মিলাতে হবে। কোন সময় যোগ করব, কোন সময় বিয়োগ করব? যদি সংখ্যাটার আগে প্লাস চিহ্ন থাকে তাহলে যোগ করে মাঝখানেরটা মিলাবো, যদি সংখ্যাটার আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে বিয়োগ করে মাঝখানেরটা মিলাবো। এখন দেখো কি চিহ্ন আছে, তাহলে যোগ করে 400 মিলাইতে হবে। কি করে? যোগ করে। তাহলে এতকে ভেঙে যোগ করে এখন আমরা 400 মিলাবো। দেখো এটা বিশাল বড় একটা অঙ্ক হবে, যদি বুঝো তাহলে সহজ, একটু খেয়াল করো। তাহলে কত আছে আমাদের সংখ্যাটা? 36,864, 36,864। তো দেখো সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায়, 66 দিয়েও ভাগ যায়, 16 দিয়েও ভাগ যায়, ঠিক আছে না? এটাকে 2, 4, 8 এবং 16 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায়। তো আসো বড় সংখ্যা দিয়ে যদি করতে পারো তাহলে সবচেয়ে বেটার। কোন সংখ্যা দিয়ে? বড় সংখ্যা দিয়ে। তো ক্যালকুলেটর করে ফেলো, 16 দিয়ে এটাকে ভাগ করো কত হয়? তাহলে 16 দিয়ে যদি এটাকে ভাগ করি কত হয়? 2304। তাহলে 16 দিয়ে ভাগ করলে হবে 2304। বলো ঠিক আছে কিনা? এবার আসো আবার ভাগ করো, এবার আমরা 2 দিয়ে ভাগ করবো। কত দ্বারা? 2 দিয়ে। ছোটো সংখ্যাগুলো দিয়ে আস্তে আস্তে যাবো। তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 2 একে 2, 10, 5 দুগুণে 10 আর 2 দুগুণে 60। বলো ঠিক আছে কিনা? এবার দেখো 1152, এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 15, 7 দুগুণে 14, 12, 6 দুগুণে 12। ওকে, আবার 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 60, 17, 8 দুগুণে 16, 16, 8 দুগুণে 16। ওকে, এবার দেখো আবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 দিয়ে ভাগ করে 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। এবার দেখো মিলে যাবে আশা করি। তাহলে কত আছে এখানে? 144 না? এটা তোমার 144। এবার এই সংখ্যাগুলোকে গুণ করো। 16 দুগুণে 32, 32 64, 64 দুগুণে 128, 128 দুগুণে 256। কত? 256। দেখো যোগ করলে 400 হয় কি না? বলো হয়েছে তো? তাহলে আমি আবার বলতেছি, প্রথমের কথাটা আবার বলতেছি, মিডল টার্ম করতে হলে তোমাকে এই সংখ্যাটাকে ভেঙে যোগ বা বিয়োগ করে মাঝখানেটা মিলাইতে হবে। যদি সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকে তাহলে এটাকে ভেঙে যোগ করে মাঝখানেটা মিলাইতে হবে। যদি সংখ্যার আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে এটাকে ভেঙে বিয়োগ করে মাঝখানেটা মিলাইতে হবে। এখন আমাদের সংখ্যাটার আগে কি আছে? প্লাস চিহ্ন আছে, তাহলে এটাকে ভেঙে যোগ করে মাঝখানেটা মিলাইতে হবে। তো দেখো আমরা ভাঙছি, এই যে ভাঙার পরে কত পাইছি? 144 আর হচ্ছে কত? 256। তাহলে 144 আর 256 যোগ করলে কত? 400। বলো বুঝছো কি না?
এবার আসো, এই 420 কোন চিহ্ন আছে? মাইনাস আছে, তাহলে তুমি দোনো জায়গায় মাইনাস দিয়ে দিবে। ওকে, তাহলে দেখো 420 মানে এখানে চলক কি 20 না, তাহলে তুমি দোনো জায়গায় 20 দিয়ে দাও। এটা হলো সংক্ষেপে মিডিয়াম করার নিয়ম। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা উত্তর পাবো বি স্কোয়ার মাইনাস 144 ইন্টু বি স্কোয়ার মাইনাস 256। বলো বুঝছো কি না? তাহলে বি স্কোয়ার মাইনাস 144 ইন্টু বি স্কোয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0। বলো বুঝছো কি না? না অসুবিধা আছে কারো? না বুঝলে আমি আবার বলবো, অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে এই লাইনের উৎপাদকের বিশ্লেষণ বা মিডল টার্ম। এ পর্যন্ত সবাই 100% বুঝছো তো? নাও তুলে নাও, উপর থেকে বুঝতেছি। এবার দেখো, আমরা জানি 2 বা ততোধিক পদের গুণফল 0 হলে তাদের প্রত্যেকটি পদ আলাদাভাবে 0। তো দেখো এখানে বি স্কোয়ার মানে 144 আর বি স্কোয়ার মানে 256, দুটোটা কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে এটা আলাদাভাবে 0 অথবা এটা আলাদাভাবে 0। তাহলে হয় বি স্কোয়ার মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0 অথবা বি স্কোয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0। বলো বুঝছো সবাই? এবার দেখো তাহলে বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 144 এদিকে আসলে কী হবে? প্লাস 144। তাহলে বা বি স্কোয়ার যেভাবে আছে এভাবে মাইনাস 256 এদিকে আসলে কী হবে? এবার আসো তাহলে বি যেভাবে আছে এভাবে রেখে দিলাম, স্কোয়ারের দিকে আসলে কী হবে? রুট। এখানেও সেম, বি যেভাবে আছে এভাবে, স্কোয়ারের দিকে আসলে রুট। তাহলে বলো 140 বর্গমূল কত? আর 256 বর্গমূল কত? 16। ওকে, তাহলে আমাদেরকে বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। তো দেখো ভূমির দৈর্ঘ্য হয় 12 মিটার অথবা 16 মিটার। মিটার না সেন্টিমিটার? মিটার। ওকে, তাহলে সুতরাং ভূমির দৈর্ঘ্য 12 মিটার অথবা 16 মিটার। বলো সবাই 100% বুঝছো কি না? তাহলে আজকে আমরা 6 এবং 7 এই দুটি অঙ্ক সমাধান করছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো আছে এগুলোকে সমাধান করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো এই কামনাই করি। আল্লাহ হাফিজ।